সকাল 8টায়, দুইটা, দুপুর 2টায়। এরপরে আর খাবার নাই। 2টার পরে আর কোনো খাবার দেন না? না, এটা আমরা 5 মাস আগে 37,000 টাকা কিনছিলাম। দানাদার খাবারটাতে জোর দিয়ে বেশি। অনেক নতুন উদ্যোক্তা নতুন পয়সা নিয়ে আসে, কিছু ব্যাংকের লোন টোন নেয়, এই সকল লোন নিয়ে ব্যবসা হয় না। আজকে আমরা এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় মাসুদ ভাইয়ের গরুর খামারে। আজকে আমরা ওনার খামার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব, আমাদের সঙ্গেই থাকুন। আপনার এখানে কয়টা গরু আছে? আমার এখানে গরু আছে আপনার 5টা, 6টা হইলো ষাঁড়, আর 3টা হইলো একটা গাভী আর 2টা বাছুর, মোট 9টা। 9টা। এগুলো কি আপনারা নিজেদের গাভী থেকেই বাচ্চা উৎপাদন করে লালন পালন করছেন নাকি বাজার থেকে কিনে এনেছিলেন? এখানে এই যে গাভীগুলি আছে না, ওইগুলি নিজেদের বাছুর, আর বাকিটুকু বাজার থেকে কিনা। আচ্ছা, কতদিন আগে কিনেছিলেন? এটা আপনার বিভিন্ন সময় কিনা, যেমন ধরেন ওইটা কিনা হয়েছে ধরেন 4 মাস আগে, আর এটা কিনা হয়েছে 5 মাস আগে, আর এটা কিনা হয়েছে 2 মাস আগে। ওইটা আপনার 4 মাস, আর ওইটা কিনা হয়েছে আপনার 2 মাস। এই যে একটা ওইদিকে একটা বলদ আছে, ষাঁড় আছে না, ওইটা 2 মাস হয়েছে। আচ্ছা, এক এক সময় কিনা, সব কুরবানিদের পর থেকে আর কি কিনা শুরু হয়েছে। আপনার এখানে সবচেয়ে বড় গরু হচ্ছে ওইটা? ওইটা, হ্যাঁ। ওই গরুটা আপনারা কতদিন আগে কিনেছিলেন? এটা 5 মাস আগে কিনা হয়েছিল। কত টাকা দিয়ে কিনেছিলেন? এইটা আপনার 65,000 টাকা কিনছি। 65। 1,65,000 না শুধু 65? শুধু 65,000 টাকার গরু 5 মাস পালন করার পরে এর এই অবস্থা। জি, দেখ মাশাআল্লাহ। আর এটা কিনা হয়েছিল আপনার, তো বলদ গরু 1,30,000 টাকা কিনছি। ও কিনাই ছিল 1,30,000 টাকা। আচ্ছা, কতদিন যাবত গরু লালন পালন করতেছেন? ফার্ম আকারে হইলো আপনার 2 বছর যাবত পালন। 2 বছর যাবত। আর এমনি তো আমরা কৃষক মানুষ, এমনি তো 1টা 2টা 3টা 4টা পালি। আচ্ছা, আপনার এই গরুর ঘর এটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে? এটা তো আপনার হালকা করে করা 1,50,000 টাকা প্লাস মাইনাস গেছে। আচ্ছা, এই গরুগুলা আর কতদিন লালন পালন করার পরে বিক্রি করবেন? না, গরু যে ডিসেম্বরের 16 তারিখ টার্গেট নিয়ে বিক্রি করে দেয়। ডিসেম্বরের 16 তারিখ? ওই সময় কি কোনো প্রকার অনুষ্ঠান বা এরকম মনে করেন এই দেশের তো পরিবেশ ভালো না, জন্য জানেনই তো আপনারা, দেশের পরিবেশের কারণে গরুর বাজার একটু কম। আমরা আশা করতেছি যে ডিসেম্বর আস্তে আস্তে একটু ভালো হবে। গরুগুলোকে আপনি কি খাবার দিতেছেন? গরুগুলো যদি গরুর খাবার দিই, পাশাপাশি গরুর খাবারই তো কি দিতেছেন? গরুর খাবার আছে, প্যাকেট আকারে খাবার আছে না, দানাদার উপর জোরটা দিই বেশি। আচ্ছা আচ্ছা। আর হইলো আপনার খড় আর দানাদার খাবার, এটি আমরা খাওয়াই। কাঁচা ঘাস খাওয়ান না? কাঁচা ঘাস খাওয়াই। কাঁচা ঘাসের দুষ্প্রাপ্য জিনিস, ওইটা আপনার অনেক লেবার টেবার লাগে। তাহলে তো মোটামুটি আপনাদের অনেক টাকা খরচ হয়। খরচ হইলেও আমরা শখ করে পালি তো, এটা তো মূলত প্রফেশন। আপনাদের এদিকে কি তুলা খাওয়ান গরুকে? তুলা মাঝে মাঝে অনেকেই খাওয়া। আপনারা খাওয়ান কিনা? আমরা মাঝে মাঝে যেগুলা খুব খড়ের ক্রাইসিস ছিল কিছু কিছু খাওয়া। তুলাটা খাওয়ানোর উপকারিতাটা কি? তুলা তো বৈজ্ঞানিক ভাবে খাওয়ানো নিষেধ ডাক্তারি বাসায়। তবে তুলা যেটা আপনার এই যে এই গাছের তুলা, কার্পাস তুলার যেটা, ওইটা তুলাটা আপনার যে গাছ সহ যেটা বাঙ্গানো হয়, বাঙ্গানোর পরে যে ফ্রেশ তুলাটা নিয়ে দেখা মনে করেন সুতার মুতা তৈরি করে, আর বাকি যে গাছ সহ এই তুলাটা খাওয়ানো ভালো, খড়ের বিকল্প হিসেবে খাওয়ানো হয়। অনেকে ভাবে যে তুলা খাওয়াইলে নাকি গরু অনেক ফুলে যায় বা মোটা হয়ে যায়, আসলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা আপনারা কিভাবে দেখতেছেন এই বিষয়টা? তুলা তো আসলে এটা একটা ভুল ধারণা। তুলাতে এরকম কি আছে যে খাইলে ফুলে যাবো? তুলাতে কিচ্ছু নাই। আমরা মূলত দানাদার খাবারটাতে জোর দিই বেশি। আর দানাদার খাবার খাওয়ানো গরু আপনার কেউ ক্রেতারা কিনা ঠকে না, না। যেমন ধরেন এটা আপনি ওয়েট ধারণা করছেন 5 মণ, এটা নিলে আপনার 5.5 মণ 6 মণ হবে। কারণ হলে এটা প্রচুর পরিমাণ দানাদার খাওয়ানো। কাস্টমার প্রতারিত হয় কোনটা দিয়া? তুলা দেওয়া হয় না, এই ইঞ্জেকশন দেওয়া হয় না, প্রতারিত হয় এক ধরনের টেস্ট, মানে যেটা হরমোনাল যে ট্যাবলেট গুলো খাওয়ানো হয় কিছু কিছু খামারে, অসাধু খামারে খাওয়া। এটা হইলো যারা ক্রয় বিক্রয় করে তারা ক্ষতিগ্রস্ত হয়, আবার যার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর এইটা হইলো আপনার ফ্রেশ মাংস। এটা তো কোনো ধরনের আমরা মেডিসিন ব্যবহার করি না, আমরা মূলত ক্যালসিয়াম ব্যবহার করি, আপনার দাম দেখছেন। তো
অনেকে ধারণা করতেছে এত স্বাস্থ্য মনে হয় যে ফ্যাটেনিং এর ইনজেকশন দিচ্ছে। আসলে ইনজেকশন দেওয়া গরু আমরা পালি না। কি কি ভ্যাকসিন দিতে হয়? আমরা এই যে লাম্পি স্কিনের ভ্যাকসিন দেই, আর হইলো আপনার এই যে খুরারো। খুরারো। আচ্ছা, আপনার এই খামারের কার্পেট গুলা, গরুর যে কার্পেট, এগুলো তো ছিঁড়ে গেছে। চিড়ে গেছে, এটা বিক্রি করলে আমি দেখে নতুন করে আনতেছি না। এখানে কয়টা গরুর ক্যাপাসিটি তৈরি করেছেন? এটা আপনার 10টা গরুর ক্যাপাসিটি, মানে 10টা গরু পালন করা যাবে এই শেডে? এই সেরে আচ্ছা, গরুগুলোকে দিনে কয়বার খাবার দিতেছেন? 2বার। 2বার। কখন কখন? এই 8টার দিকে, আর হইলো আপনার 2টা 2:30টার দিকে। আর কোন খাবার নেই। মানে সকাল 8টায়, আর 2টা, দুপুর 2টায়, এরপরে আর খাবার নেই। 2টার পরে আর কোনো খাবার দেন না? না। যাক, আর অনেক খামারই আমি দেখেছি যে দিনে 3 বেলা 4 বেলাও খাবার দেয়। এগুলি খাবার দিলে আর গরু ক্ষতি হচ্ছে না। বারবার উঠার পরে আপনার গরু যে খাবারটা খাইছে, যে প্রোটিনটুকু আছে গরু যে শুয়েতে, এটা অ্যাকসেপ্ট করবো বডিতে। আর যদি মনে কর বারবার আমি খাবারই দিই, তো খাবারই খাইবো খালি, আর প্রোটিনটা অ্যাকসেপ্ট করার ইয়া থাকতো না। এর লেগে দেখবেন যে অনেক খামারই নতুন উদ্যোক্তা আছে, খালি খামার করে আর খালি লস খায়। আমরা লসের ব্যবসা করি না। যে খাবারটা খাইবো, এই খাবারটার যে এনার্জিটা আছে, প্রোটিন আমিষ যাই আছে, এটা গরুর শরীরে গ্রহণ করার সুযোগ দিয়ে দিব। আর বেশি বেশি খাবার দিলে আপনার পেট ফাঁপে, বদ হজম হয়, এই নানান ধরনের সমস্যা। অল্প খাবার যেটুকু সারাদিন তার প্রয়োজন, এটা আপনার 2বারে দিলে যথেষ্ট। কারণ হলো এটা আপনার গরু শুয়ে শুয়ে জাবর কাটবো, আরাম করব, আবার এটাতে মনে করেন যা নির্যাস আছে সব নেওয়ার পরে আপনার বাইরে এটা এক্সিট হলে এটা খামারের লাভ। আচ্ছা, আপনি তো প্রায় 2 বছর যাবত এই খামারটাতে আছে। হ্যাঁ, হ্যাঁ, খামার করার ক্ষেত্রে আপনি কোন ধরনের সমস্যাগুলা ফেস করেছেন? কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। কোনো সমস্যা নেই? খালি একটু গরুর খাদ্যটার অভাব হয়, মাঝে মাঝে খড়, কাঁচা ঘাস এগুলির অভাব, এছাড়া আর কোনো সমস্যা নেই। আচ্ছা, আর হালকা ট্রিটমেন্ট আমরাই জানি। আপনারা কি কুরবানিকে টার্গেট করে গরু লালন পালন করেন, নাকি রোজারিদের সময় বিক্রি করা? আমরা এমন স্পেশাল কোনো টার্গেট না, আমরা যে সময় মাংস হয় এই সময় বিক্রি করি, যে টাকার প্রয়োজন আবার নতুন করে কিনা এতে মনে করেন একটা বেশি ইনভেস্টের দরকার আছে। ধরেন এটা টার্গেট হয়ে গেছে, ধরেন এটা দেশি গরু, এটা বেশি বড় হইতো, এটা বিক্রি করে এলাম, আবার ধরেন আরেক বীজ উঠাম, আর এই বছর আমরা 2-3টা বীজ দিই। ও, মানে আপনাদের টার্গেট হচ্ছে একটা গরু মানে ছোট অবস্থায় কিনবেন, ওইটার গায়ে যতটুকু মাংস ধরানোর প্রয়োজন, মাংস ধরানোর পর আপনারা সেল করে দেন নাকি? আর আচ্ছা, কুরবানি টার্গেট করে যারা পালে তারা লস হয়। কুরবানির সময় বিপণন সিস্টেম অনেক খারাপ, মানে তো ইচ্ছা করলে বিক্রি করা যায়। আচ্ছা, কুরবানির সময় আপনার বেশি উচ্চ মুনাফার জন্য চিন্তা করলে পরে লস হয় খামারে। আপনার এই খামার দেখাশোনা করার জন্য কয়জন কর্মচারী রেখেছেন? এই যে পোল্ট্রির লোকজন 2জন এরই দেখাশোনা, ও আচ্ছা। অতিরিক্ত লোক নেই। গরুকে প্রতিদিনই কি গোসল করাতে হয়? হ্যাঁ, প্রতিদিন গোসল করে। কয়বার গোসল করান? সকালে একবার, আর দুপুরে যদি আপনার শরীরে ময়লা টয়লা হয়, আর গরমের সিজন 2বার করা হয়, শীতে একবার। আচ্ছা, গরুর যে ফ্লোর আছে এটা দিনে কয়বার পরিষ্কার করেন? দিনে সকালে একবার আর দুপুর একবার। আবার এই যে এটা হলো আপনার ওয়াশিং এর ক্ষেত্রে 2বার। আর হলো ওই যে গোবর গুলি তো আপনার এই যে লাস্ট টাইমে সন্ধ্যার আগে আবার ফেলানো হয়, 2বার পর 3বার ফেলানো হয় গোবর। আচ্ছা, যারা নতুন গরুর খামার করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ? মেসেজ হলো আপনার গরু ভালো জাত দেখে কিনতে হইব, যেটা আপনার টার্গেট করছেন যে আপনি দেশি জাতের গরু পালবে, আপনার পিওর দেশিটা কিনুন লাগবো, আর রোগ মুক্ত গরু কিনুন লাগবো। আর 3 নম্বর কথা হইলো গরু হিসাব করে খাওয়ানো লাগবে, বুঝছেন না? অনেক নতুন উদ্যোক্তা নতুন পয়সা টয়সা নিয়ে আসে, কিছু ব্যাংকের লোন টোন নেয়, এই সকল লোন নিয়ে ব্যবসা হয় না, বুঝছেন না? নিজস্ব অর্থ লাগবো, পাশাপাশি হইলো এই অর্থটা সর্বোত্তম ব্যবহার করে পরে আপনার এই যে দেখা যাচ্ছে অনেক হাই কোয়ালিটির বাজার থেকে মোটা তাজা গরু কিনে নিত, একটু দেখে জাত ভালো দেখে শুকনা টুকনা গরু কিনলাম, যাতে পাললে পুষলে লাভ হয়। আচ্ছা, আপনারা তো গরু লালন পালন করতেছেন 2 বছর যাবত, কেমন প্রফিট করা যায়? প্রফিট করাই তো যায়, মনে করেন না গরুটা প্রফিট হইলে আস্তে আস্তে খাওয়াইলাম, বাছুর কিনা অথবা একটা শুকনা গরু কিনা পরে টাকাটা একসাথে হইলো, এটা এক ধরনের একটা লাভ। আরেকটা লাভ হইলো কিছু তো লাভ হয়, না হইলে তো আর প্রাণী এই আদিম কালতে মানুষে পারলো নইলে। আচ্ছা, আপনারা দানাদার খাদ্যের উপরই বেশি জোর বেশি দিয়ে জোর। গরুগুলো লালন পালন করতেছেন, সেক্ষেত্রে কোন ধরনের দানাদার খাদ্য আপনারা দিতেছেন? আমরা আপনার দেই যে গরুর একটা ফিড পাওয়া যায় না, হ্যাঁ, মোটা তাজা করণ, এটা দিই। পাশাপাশি এই যে লেয়ারের ফিডটা দিই।
আবার আমরা লেয়ারের ফিড নাকি ব্রয়লারের ফিড? ব্রয়লারও দেওয়া হয়, লেয়ার, গরুর খাবার 3-4টা একসাথে মিক্সড করে, যাতে খাবার কস্টিংটা একটু কমে। এই হিসাবে মনে করেন প্রতিদিন একটা গরুরে 1.5 কেজি থেকে 2 কেজি খাওয়ানো হয়, শুধু দানাদার? শুধু দানাদার। আচ্ছা, গরু তো আপনারা যখন বাজারে কিনতে যান, এটা বাছাই করার একটা ব্যাপার থাকে, আপনারা কোন কোন দিকগুলো দেখে গরুটা নির্বাচন করেন যে আপনার খামারের উপযুক্ত? প্রথম দেখি আপনার কালার, গরুর কালারটা কিরকম হবে, তারপর হইলো জাত, বুঝছেন না, তারপর হইলো আপনার গ্রোথ। আমরা অল্প গ্রোথের গরু কিনি, লম্বা চওড়া দেখে কিনলে আপনার একটু স্বাস্থ্য রইলে যাতে একটু বড় হয়। যেমন ধরেন এটা আমরা বাজার থেকে কিনছি সময় একবারে শুকনা ছিল, অন্যথা 37,000 টাকা তো যেটা প্রসব করে এটি দামি 37,000। আমরা 37,000 টাকাটা কিনছি, দেখছি যে জাতটা মোটামুটি ক্রসের মধ্যে আছে। এই গরুটা ধরেন জাত হইলো আপনার শাহিওয়াল আর হইলো ফ্রিজিয়ান ক্রস, বুঝছেন না। এটা আপনার বাজার থেকে কেনার সময় একটা ধারণা নিচ্ছে এটা ক্রসের গরু, এটা শুকনো হইলো যে পালছে, হ্যাঁ অযত্ন করে পালছে দেখে এদের অবস্থা। আমরা যত্ন দিচ্ছি, ভ্যাকসিন ট্যাকসিন করার পরে দেখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালী দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।